আমরা 4 নাম্বার অঙ্কের নিয়মে কত নাম্বার করব এখন? 5 নাম্বার। আচ্ছা দেখো কি লিখছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 50। ঠিক আছে না? আর ওখানে ছিল রূপা এবং মনিরের টাকা একত্রে। ঠিক আছে, এখন আসতে যাও। এখন দেখো এখানে আমি কি করব বলো, দেখো একটু, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স কার বয়সের 4 গুণ? তাহলে আগে কি পিতার বয়স জানতে হবে নাকি পুত্রের বয়স জানতে হবে? তাহলে আমরা এখন কি লিখবো, পুত্রের বয়স কত জানেন কি আমরা? তাহলে কি লিখবো, পুত্রের বয়স ক। ঠিক আছে, ক বছর। দেখো আমি তাহলে এখন পিতার বয়স কত বলো, পুত্রের বয়সের পুত্রের বয়স কত? কত গুণ? 4 কি হবে? 4 আর গুণ করলে কি হবে? ভিন্ন জিনিসের মাঝে কি চিহ্ন? শেষ। এবার আসেন, এবার ওইটার মানে ওই যে আগেরটার মতন এখানে কার বয়স লিখবো? কার বয়স লিখবো? এখানে কার বয়স লিখবো? যোগ চিহ্ন কেন দিলাম? পুত্রের বয়স যোগ পিতার বয়স কেন দিলাম? কারণ এখানে কি বলছে, সমষ্টি। কত? দেখছি একই রকম না, একই নিয়মে অঙ্ক হচ্ছে না। তাহলে পুত্রের বয়স কত যোগ পিতার বয়স কত সমান সমান কত? দেখো একই নিয়মের মধ্যে পড়ে গেল না দুটো অঙ্ক। এখন তোমরা এখন বলো, এখানে কয়টা ক আছে? একটা ক। আর এখানে কয়টা ক আছে? 4টা ক। তাহলে 4টা ক আর একটা ক কয়টা ক? 5 ক। তাহলে 5 ক সমান কত? 55। আচ্ছা এখন বলো, ক এর সাথে কে থাকতে যাচ্ছে না এখানে? 5 হতে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ক এর মান কত বলো? 11। এখন বলো ক মানে কে? তাহলে সুতরাং পুত্রের বয়স কত? পুত্রের বয়স 11 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 11 গুণ 4, তাহলে কত হবে? এখন তোমরা বলো, তোমাদেরকে স্যাররা এইভাবে করায়, পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। ঠিক আছে, ওইটা সহজ নাকি এটা সহজ? ঠিক আছে।